বাপের বাড়িতে মা আছে আর শ্বশুর বাড়িতে শাশুড়ি মা আছে। বাপের বাড়িতে খেতে দেরি হলে মা বলতো, এত বেলা হয়ে গেছে এখনো খাবার খাওনি কেন? আর শ্বশুর বাড়িতে শাশুড়িরা বলেন, এত বেলা হয়ে গেছে এখনো তুমি খাবার বানাওনি কেন? বাপের বাড়িতে রাগ করে শুয়ে থাকলে মা বলতো, তাড়াতাড়ি ভাত বেড়ে দিচ্ছি, খেতে বস, তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। আর শ্বশুর বাড়িতে শাশুড়িরা বলেন, কতদিন না খেয়ে থাকবে, 12 বছর না খেয়ে থাকুক। তো বন্ধুরা, এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়, সেটা ভেবো না, এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়। শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু খুব একটা ভালো নেই বন্ধুরা, মনে হচ্ছে দাঁতটা আমাকে তুলে ফেলতে হবে। ডাক্তারবাবু আমাকে 5 দিনের ওষুধ দিয়েছেন, 5 দিন পরে যেতে বলেছেন, দাঁতটা আমার তুলে ফেলবে। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত কাজ রান্না বান্না সবই হয়ে গেছে। ডাল করলাম, ফুলকপি রান্না করেছি, ভাত করেছি, তারপর দেখো খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। ভাত খেয়ে থালা বাসনগুলো বাইরে রেখে এলাম, তারপর লাতা দিয়ে দিচ্ছি, লাতা দিয়ে দেওয়ার পরে থালা বাসনটা ধুয়ে নেব। খাবার তো খেতেই পারি না, যা খাই না কেন খাওয়ার পরে দাঁতটা আরও বেশি ব্যথা করে। তো যেহেতু আমি ভাত খেয়েছি, ভাত খাওয়ার পর আমার দাঁতটা আরও প্রচুর ব্যথা করছে, তার জন্য আমি ব্যথার বড়ি বের করে খেয়ে নিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, ব্যথার বড়িটা খাওয়ার 4-5 ঘন্টা মতন একটু কম মনে হয় ব্যথাটা, তারপর আবার সেই। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমার ভিডিওতে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমাকে বন্ধু করে নাও, বন্ধু করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো, তোমাদের হাত ধরে আমি আরও অনেকটা পদে এগিয়ে যেতে চাই। তো বন্ধুরা, জামা কাপড় সব গুছিয়ে নিলাম, তারপর ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি, তারপর দেখো বাইরেটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, বিকেল থেকে কুয়াশা কুয়াশা মনে হচ্ছে বাইরে, আর প্রচুর কনকনে ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যে না হাত পা পুরো যেমন কনকন করছে। আজ তো সায়নও বাড়িতে নেই, সায়ন সেই যে সকালে স্কুল গেছে এখনো আসেনি, এখন বিকেল 4টা বাজে। ওদের স্কুলে খেলা হচ্ছে, তো স্কুলে খেলা করছে আর ওইখানে আছে। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। এখন আবার খুব ব্যথাটা শুরু হয়েছে, দাঁতের মধ্যে যেন কনকন করে ব্যথা করছে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন চলো, টাটা।